আমরা অনেকেই এটা আঁচ করছি 2027 সালের দুটো ঈদে ডিরেক্টর হিমেল আশরাফ এবং মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো। একটা কমন জিনিস তোমাদেরকে বলি, এটা কতজন ভেবে দেখেছো? অল টাইম ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমার নায়িকা ছিলেন ইদিকা পল। অল টাইম ব্লকবাস্টার বরবাদ সিনেমার নায়িকাও ছিলেন ইদিকা পল। এই দুটো মাইলস্টোন ক্রিয়েট করা বাংলাদেশের দুই সিনেমার নায়িকা হিসেবে আমরা ইদিকা পলকেই পেয়েছিলাম। তাহলে কি কোনো সম্ভাবনা আর আছে যে ডিরেক্টর হিমেল আশরাফের ডিরেকশনে নায়িকা হিসেবে আবারও ইদিকা পলকে পাবার, অথবা মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে ইদিকা পলকেই নায়িকা হিসেবে পাবার? একটা বিষয় বলে রাখাটা খুব বাঞ্ছনীয়, রিসেন্টলি রকস্টারের প্রিমিয়ারে যখন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের দুজন কর্ণধার উপস্থিত ছিলেন, শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন, তাদেরকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনাদের সিনেমার নায়িকা কে হবেন, কোন দেশ থেকে হবেন। তারা কিন্তু খুব সহজেই এটা বলেছিলেন যে আমাদের নেক্সট সিনেমার নায়িকা বাংলাদেশ থেকেই হবে। তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে গত যে দুটো সিনেমা আমরা দেখলাম, বরবাদ এবং রাক্ষস, এই দুটো সিনেমার প্রডিউসার হিসেবেই কিন্তু আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে দেখতে পেয়েছিলাম। এবং এটাও আমরা জানি যে প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তারা দুজন কাজিন ব্রাদার সিস্টার। তো সেক্ষেত্রে তাদের যে পয়েন্ট অফ ভিউ, তাদের যে সিনেমা দেখার যে ধরন, অনেক কিছু মিলে যায়। স্বাভাবিকভাবেই এটা হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু যেহেতু এটা চলচ্চিত্র অঙ্গন, একজন ডিরেক্টর কাজ করছেন মানেই যে সবসময় তার কাজিন সিস্টারকেই প্রডিউস করতে হবে এর যেমন কোনো মানে নেই, আবার করতেও পারেন। কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনের ওই ছবিটা প্রডিউস করেন, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশনে আমরা মেগাস্টারের বিপরীতে কোনো বাংলাদেশি নায়িকাকেই পাবো। এবার যদি আমরা আসি ডিরেক্টর হিমেল আশরাফের প্রসঙ্গে, তবে এরকম একটা কানাঘুষো শোনা যাচ্ছিল, বা এক এক প্রকার ভূতের আপডেট বলতে পারো, যে বাংলাদেশ বাদেও অন্য দেশ থেকে নায়িকা নেওয়ার সন্ধান নাকি তারা করছেন। এবার সেটা কোন দেশ, ভারত না পাকিস্তান নাকি অন্য কোনো দেশ, সেটা জানি না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তো বলাই যেতে পারে যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে পাকিস্তানি নায়িকাকে দেখবার জন্য প্রচুর অডিয়েন্স উদগ্রীব হয়ে আছে। তো এটা কিন্তু খুব ভ্যালুয়েবল পয়েন্ট যে এই যে হিমেল আশরাফ বলি বা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলি, তাদের প্রিভিয়াস দুটো অল টাইম ব্লকবাস্টার সিনেমায় ইদিকা পল নায়িকা ছিলেন, আর ইদিকা পলকেই তারা নায়িকা হিসেবে আনবার আর কোনো চিন্তা ভাবনা রাখছেন কিনা সেটা সময় এগোলেই আমরা বুঝতে পারবো। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য, সেটা কমেন্ট সেকশনে জানাও। সত্যি কথা বলতে কি, মেগাস্টার শাকিব খান যে সিনেমায় থাকবেন সেই সিনেমা এমনি মানে প্লাস অনেক পয়েন্টস, কিন্তু দরকার এখন ভালো কন্টেন্ট, ভালো গল্প, ভালো মেকিং। সবচাইতে আগে দরকার ভালো একটা গল্প, যেটা মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। তো কি বক্তব্য তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে, কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।